এই যে দেখো কিছু বেরামি শাক কালকে ভাজা করেছিলাম, 3 তারি নিয়ে এসেছিলো, তা 2 তারি তো কালকে খেয়েছিলাম আর 1 তারি ছিল। তা ভাবলাম কি করব, আজকে আর ভাজা করব না, একটু মাছের ডিম ছিল আর একটু মাছের তেল ছিল একসঙ্গে করে, আর সবগুলো দিয়ে বেটে নেব। একটু রসুনের দিলাম, পেঁয়াজ দিলাম আর কাঁচা লঙ্কা দিলাম, দিয়ে পেস্ট করে নিলাম, মানে আধ বাটা করে নিয়েছি। আর এখানে বেসন নিয়েছি, লবণ, হলুদ, একটু বেকিং পাউডার, বেকিং সোডা। এটা কিন্তু ফুল বাটিনি, মানে একটু আধ বাটা মতো করে নিয়েছি, 2-3টে ঘুর দিয়ে নামিয়ে নিয়েছি। এবার এখানে এটা বেশ ভালো করে বেসন দিয়ে মেখে নেব। এটা কিন্তু তিতো, বেম্বি শাকটা কিন্তু তিতো, আর তিতো খেতেও বেশ, মানে আমরা মাছ দিয়ে তো শুক্তো খাই এমন উচ্ছে দিয়ে, এটা কিন্তু তিতো তিতো। এই বড়াটা খেতে বেশ কিন্তু ভালোও লাগবে, মাঝে মাঝে এইভাবে বড়া করা হয়। তা আজকে তোমাদের কাছে শেয়ার করলাম। এই বড়াটা কিন্তু আমার আগে কোনো দিন তোমাদের কাছে শেয়ার করিনি, আজকে প্রথম করলাম। আর বেরামি শাক তো জানো অনেক গুণাগুণ আছে, তা নষ্ট করলাম না, ভাবলাম। আর মাছের তেল আর ডিম অল্প অল্প ছিল, সব কিছু একসঙ্গে করে দিয়ে কিছু বড়া বানিয়ে নেব। দেখো কিভাবে বানাবো, পুরো ভিডিওটা সঙ্গে থাকবে, স্কিপ করে যাবে না। তেলটা গরম হয়ে গেছে, এবার বড়াগুলো সব একটা একটা করে তেলের মধ্যে কেটে দিয়ে উল্টে পাল্টে একটু নরম জালে আস্তে আস্তে বেশ সময় ধরে কিন্তু ভাজতে হবে। এটা কিন্তু এখানে মাছের ডিম দেয়া আছে, এটা কিন্তু তাড়াতাড়ি নামালে হবে না, বেশ কিছু সময় ভাজতে হবে আর নরম জালে বসিয়ে রাখতে হবে। এক পিঠ হয়ে গেছে, উল্টে পাল্টে এবার সব ভেজে নেব লাল লাল করে। ভাজাটা প্রায় আমার রেডি হয়ে গেছে। গরম ভাতের সঙ্গে, এটা কিন্তু গরম ভাতের সঙ্গে দুপুরবেলায় খেতে হবে, এটা কিন্তু ঠান্ডা ভাতে খেতে ভালো লাগবে না। শাক তো রাত্রে খাওয়াই হয় না। তা কেমন হলো রেসিপিটি কমেন্টে জানাবে, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবে। এই যে দেখো রেডি হয়ে গেছে।